ঘুরতে যাওয়ার কথা শুনলে আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তাই তো আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফেললাম। বিকজ হচ্ছে কি আজ আমি আমাদের কাজিনদের বাসায় যাব। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাবান্না সেরে তারপর আমরা চলে যাব আমাদের কাজিনদের বাসায়। কাজিনদের বাসায় বেশ কয়েকদিন যাবত যাব ভাবছি, বাট যাওয়া হয়ে উঠছিল না। তাই আজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। আর ঘুম থেকে ওঠার পর তো দেখি যা কুয়াশা পড়েছে, আর এই কুয়াশার মধ্যে আমার তো কোনো কাজ করতে একদম ইচ্ছে করছিল না। যাই হোক, কাজ তো করতে হবে। দেখেন খুব সোনালি সুন্দর সকাল। তো এই সকালবেলা আর পাখির কিচিরমিচির শব্দ জাস্ট অসাধারণ ছিল এই ভিউটা। আর দেখেন এই ভিউটা দেখতে তো অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি শান্তি লাগতেছিল যখন এই ভিউটা আমি ক্লিপ নিচ্ছিলাম। চারদিকে সবুজ শ্যামলা, আর এগুলো দেখতেই না আসলেই অনেক বেশি ভালো লাগে। আর দেখেন এই সবজি ক্ষেতগুলো। তারপর আমি ভাবলাম যে এই কুয়াশাময় সকালে যদি গরম গরম এক কাপ চা হয়ে যায় তাহলে তো বেশ ভালোই লাগবে। তাই তো আমি ঝটপট চাটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই ঝটপট চা বানাতে আমার মাত্র 5 মিনিট সময় লাগলো। আর আমি এই চাটা অনেক বেশি পছন্দ করি। আর চা না খেলে তো আমার একঘেয়েমিতে একদম দূর হয় না, যার কারণে আমি চাটা মেক করে খেয়ে নিলাম। তারপর চলে গেলাম রান্না বান্না করার জন্য। যেহেতু যাব কাজিনদের বাসায়, তাই ভাবলাম টমেটো দিয়ে একটা ঝোল বানিয়ে নিই। আর তাদের বাসা থেকে আসার পর আবার রান্না করব। তো দুপুরের জন্য মূলত আমি এই রান্নাটা করে নেব। তারপর এই মাছটা বিরিয়ানি করে আমি চলে গেলাম কিছু বড়ই ছিল বসে ওইগুলো খাওয়ার জন্য। আসলে এই বড়ই আমার তো অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছিল, বাট আমি আমার হাতের নাগালের ভিতরে পাচ্ছিলাম না। যাই হোক, আজ আমার এই বড়ইগুলো খাওয়া হলো। অনেক দিন অপেক্ষার ফল বলতে গেলে। আমি তো অনেকগুলো বড়ই খেলাম, সবার থেকে বেশি। আর সব বোনরা মিলে একসাথে বসে খাচ্ছিলাম এই বড়ইগুলো। বিশেষ করে আমার জন্য এই বড়ইগুলো আনা হয়েছিল, কারণ আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেল। আজ আমি রান্না করব মাটির চুলায়। আর মাটির চুলায় রান্না করা খাবারগুলো আপনারা তো সবাই জানেন অনেক বেশি মজাদার হয় আর খুব বেশি রুচিসম্মত হয়। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটু নাড়াচাড়া করে নিব। তবে আজ আমি মরিচের গুঁড়োটা স্কিপ করব, কারণ আমার বেবি খেতে পছন্দ করে না মরিচের গুঁড়া, যার কারণে আমি মরিচের গুঁড়োটা দিলাম না। তারপর আমি হলুদের গুঁড়োটা শুধু দিব, দিয়ে আমি এই টমেটোগুলো দিয়ে দিব। টমেটোর তরকারি তো অনেক বেশি মজাদার হয়। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিব আচারের পাতা দেওয়া হয়ে গেলে ধনিয়া পাতা যেটাকে বলা হয় আর কি। এখন আমি মাছগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার পর। আর মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলটা পরিমাণ মতো। তো আমি রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি করছিলাম, কারণ আমাদের রেডি হতে হবে। রেডি হয়ে আবার তাদের বাসায় যেতে হবে। আবার সন্ধ্যার আগে চলেও আসতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে আসা যাবে না। তাই তো আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে আবার খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিব এখন। তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর আমরা অন্যদিকে আমার বোনরা রেডি হচ্ছে। আমি এখন গিয়ে রেডি হয়ে চলে যাব তাদের বাসায়। আমার বেবিকে আমি অন্যদিকে রেডি করিয়ে চলে আসছি। তো গাইজ, আমার রান্না শেষ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা চলে গেলাম আমাদের কাজিনদের বাসায়। তো অনেক দিন যাবত আসবো বাট আজ আসা হলো। তো ওদের বাসায় আসার পর তো অনেক খাওয়া দাওয়া করলাম। ওনারা অনেক বেশি আপ্যায়ন করলেন আমাদের। আর আমাদের এই কাজিনটা তো অনেক বেশি আমাদের আদর আপ্যায়ন করলেন। আর খুব বেশি খাওয়া দাওয়া করলাম, কারণ অনেক দিন পর তাদের সাথে দেখা। আর সব কাজিনরা আজ একসাথে মিলিত হলাম। আর সময়গুলো যে কিভাবে চলে যাচ্ছিল একটু টের পেলাম না। আর এখন দিন তো অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। আমার ছেলে তো খুব বেশি এনজয় করতেছিল। আর ও তো আসার নামই ধরতেছিল না। আমরা বললাম যে আমি আরেকদিন আসবো তোমাকে নিয়ে, তুমি অনেক বেশি খেলাধুলা করবে, কারণ অনেক লং টাইম নিয়ে আসবো। তো ওদের সাথে অনেক বেশি খুনসুটি গল্প আড্ডা দিলাম আর কি। আর আজকের দিনটি অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে। আর খুব বেশি ভালো লাগতেছিল। দেখেন অত এটা ওটা নিয়ে খেলাধুলা করতেছিল। আমার অনেক বেশি ভালো লাগতেছিল আমার বেবির এইসব দেখে। তো আমি সন্ধ্যা হয়ে গিয়েছিল যেহেতু, তো চলে আসলাম আবার বাসায় আসার পর রাতের জন্য তো কিছু রান্না করতে হবে। তো আজ আমি রান্না করব খুবই সিম্পল একটা রেসিপি। এখানে নিয়ে নিলাম সিম আলু। আর সিম আলু দিয়ে রান্না করব গরুর মাংসের একটা সবজি।
ভাবলাম ইজি ওয়েতে এইটাই রান্না করে ফেলি, যেহেতু এটা মানে ইজি আছে, তাই আমি ওইটা রান্না করে নিচ্ছিলাম। আমার আম্মা বলেন একটা তরকারি রান্না করে, যেহেতু তোমার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছিল। আর আপনারা তো সবাই জানেন যে রাত্রে অনেক বেশি ঠান্ডা লাগে, তাই আমি মানে এইটা ঝটপট রান্না করে নিচ্ছিলাম। আর আমি মূলত মানে গরুর মাংস দিয়ে যে কোনো কিছু রান্না করলে এইভাবে হাতে মেখে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে রান্না করি। তো আমি এখন মানে মেরিনেট করা হয়ে গেলে রান্নাটাও বসিয়ে দিব। আধা ঘন্টার মতো আমি এইভাবে রেখে দিব মেরিনেট করে, তারপর রান্নাটাও বসিয়ে দিলাম। তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল দেওয়ার পর মানে মেরিনেট করা মাংসগুলো আর মানে সবজিগুলো দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, খুব বেশি ইয়াম্মি হয়। গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো আমার মানে রান্নাটা হয়ে যাচ্ছে। আপনার একবার হলেও এই রেসিপিটা মানে ট্রাই করবেন, বিশেষ করে শীতকালীন সবজি যেহেতু। তো শীতকালেই মূলত মানে শিমের দেখা মিলে, তারপর তো মানে দেখা মিলেই না। তাই আপনারা এই শীতের মধ্যে একবার এই রেসিপিটা ট্রাই করে নেবেন। তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর আমার সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দেখেন গাইজ, আমার রান্নাবান্না সব কমপ্লিট।